নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় ফুল সকলের বাগানই আছে। সকলেরই প্রিয় ছাদ বাগান সারা বছর আলো করে রাখে জবা। এই জবা নিয়ে আপনাদের প্রত্যেক দিনই নতুন নতুন প্রশ্নের উদ্ভাবন ঘটে। মুখার্জিস গার্ডেনের যে সমস্ত তথ্য আপনাদের সরবরাহ করে সেগুলি কিন্তু কোনোটাই রাস্তায় ফেলে দেওয়ার নয়। বন্ধুরা, আপনারাও কি চান আপনাদের জবা গাছে প্রত্যেক দিন ফুল ফুটুক? হ্যাঁ, আমরা সকলেই চাই, প্রতিটি বাগান বন্ধুই চাই আমরা বাগানের মধ্যে যে সমস্ত জবা গাছগুলি লাগিয়েছি সেগুলো যাতে গোটা সিজনে সারা বছর ধরে সেই সমস্ত গাছগুলোতে ফুল ফুটুক। দেখুন, আজ 27শে ডিসেম্বর। আমি আপনাদের কিছু গাছকে দেখাচ্ছি যেসব গাছে কিছু না কিছু ফুল ফুটেছে, কুঁড়ি রয়েছে, গাছের পাতা সবুজ রয়েছে, পোকামাকড় গাছে নেই, গাছের পাতা হলুদ হয়নি, ডালগুলি শুকিয়ে যায়নি। কোনো গাছে একটু বেশি ফুল রয়েছে, আবার কোনো গাছে কম ফুল, কিন্তু কুঁড়ি ছোট বড় রয়েছে সব গাছই। এটাই জবা গাছের ধর্ম। এভাবেই জবা গাছে প্রত্যেকটি গাছে ফুল পাওয়া যায়। এখন অনেকেরই মনে মনে প্রশ্ন জাগে, কেন আমার জবা গাছে ফুল পাচ্ছি না? ফুলগুলি বড় হচ্ছে না, ফুলের রং যেন খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, জবা গাছেতে যেমন সারা বছর ফুল পাওয়া যায়, তার জন্য প্রতি মাসের পরিচর্যা একটু ভিন্ন রকম নিতে হয়। কেন? তার একটাই কারণ, সবসময় পরিবেশ অনুকূলে না থাকার কারণে। যদি আমরা জবা গাছগুলিতে সুস্থ রাখতে পারি, ওয়েদারের সঙ্গে কিছু পরিচর্যা করি, তাহলে এইভাবেই গাছ হতে আমরা ফুল নিতে পারি। তো বন্ধুরা, আসুন একটু জেনে নিই নতুন বছরে প্রথম মাসে কোন যত্নগুলি নিলে পরে গাছগুলি সুস্থ রাখতে পারি আমরা, এবং সেই গাছ হতে গাছ ভরে ফুল পেতে পারি। একদম পারিবারিক যত্ন, যে যত্নের সামান্য পরিশ্রম আছে কিন্তু খরচ কম। এই শীতের সময় যদি আমরা প্রতিদিন না পারলেও 7-10 দিনে একবার পরিষ্কার জল দিয়ে গাছগুলিকে স্নান করাই, তাহলে গাছের পাতায় ধরে থাকা ময়লাগুলি দূর হবে। এতে গাছের রোগ এবং পোকা কম হবে এবং গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভালো হবে, খাবার তৈরি করতে পারবে গাছগুলি। বন্ধুরা, আমরা যদি সারা বছর ধরে গাছে ভরপুর ফুল পেতে চাই, তাহলে কিন্তু বিশেষ পন্থার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, এবং জানুয়ারি মাসে আমাদের বিশেষ পন্থার মধ্য দিয়েই যেতে হবে। কী সেই বিশেষ পরিচর্যা? যে পরিচর্যার মধ্য দিয়ে আমরা ডেলি জবা গাছগুলোতে এইভাবে সুন্দর সুন্দর ফুল গাছে ফোটাতে পারবো, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সিক্রেট জবাগুলোর পরিচর্যা মন দিয়ে করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেনে প্রথম এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। নমস্কার আমার সকল সম্মানীয় বাগান বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে জবা গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, জবা গাছে ভালো ফুল পেতে গেলে, প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাইলে যেটা করতে হবে, গাছের শিকড়, টবের মাটিতে গাছের শিকড়কে মজবুত রাখতে পারলেই 90% গাছে ফুল পেতে কোনো অসুবিধা হবে না। তাই আমাদেরকে প্রতি মাসে রুটিন পরিচর্যা করতেই হবে। প্রথম পরিচর্যা করেছি, দ্বিতীয় পরিচর্যা টবের মাটি হালকা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং এমন একটি খাবার আমাদের দিতে হবে যাতে মাটি হালকা থাকে, ড্রেনেজ ঠিক থাকে, এবং পোকা মাকড় টবের মাটিতে যেন কোনো মতেই না থাকে, এবং এমন পুষ্টিগুলি দেব যা অনেকটা সময় ধরে গাছ তা গ্রহণ করতে পারে, সঙ্গে শিকড়ের বৃদ্ধিতে যেন কোনো মতেই অসুবিধা না হয়। আমি এখানে একদম একটি জৈব খাবার দেব, যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। আপনারাও এইভাবে খাবার গাছে দেওয়ার আগে তৈরি করে রাখুন, তারপর দিন। এতে খরচ কম হবে এবং ভালো মতো গাছগুলি পুষ্টি পাবে।
এই মিশ্র খাবারের মধ্যে আছে গোবর সার, কিচেন কম্পোস্ট, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, কাঠের ছাই, আর এর সঙ্গে আছে নিম গাছের পাতা আর পচা ভাত। এগুলি একসঙ্গে মিশিয়ে পচিয়ে শুকিয়ে বস্তায় ভরে রেখে দিই। এর থেকে আপনি টব অনুযায়ী 200-250 গ্রাম প্রতি টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন। এইবার যেটা করতে হবে, এর সঙ্গে মেশাতে হবে NPK 15-15-15, 10 ইঞ্চি টব প্রতি হাফ চামচ। এই খাবারের সঙ্গে মিশিয়ে দেব। এবার পরিমাণ মতো জলটা আমরা গাছে দিয়ে দেব। এই খাবারটি জবা গাছে আমরা জানুয়ারি মাসের 1 তারিখ দিয়ে দিলাম, আবার একবার 15 তারিখ একইভাবে খাবারটি দিতে হবে। তাহলে গাছের খাবারের ঘাটতি হবে না, ফুলটা আমরা গাছে প্রতিদিন পাবো। তবে এই খাবার দেওয়ার পরও গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে চাইলে প্রথম খাবার দেওয়ার পর বাড়ির তরল খাবার দিতেই পারি। সেটা খোল পচানো জল খুব পাতলা করে 7 দিন পর একবারই, আর দ্বিতীয় জৈব মিশ্র খাবার দেওয়ার পর সবজি পচানো জল, সেটাও 7 দিন পর একবারই দেব। ঘন ঘন তরল খাবার টবের মাটিতে দিলে মাটি না শুকালে ছত্রাক হয়ে গাছগুলির বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে পারে। আর মাটিতে বেশি আর্দ্রতা মানেই গাছ শিকড় দ্বারা খাবার গ্রহণ ঠিকমতো করতে পারবে না। এই গেল আমাদের জানুয়ারি মাসের জবা গাছের পেট ভরে খাবার। বন্ধুরা, জবা গাছে অনেক সময় দেখা যায় এই খাবারগুলি দেওয়ার পরও কিছু স্বল্প পুষ্টির অভাবে গাছের পাতা হলুদ হয়, ফ্যাকাশে হয়, নতুন পাতা কুঁচকে যায়, কুঁড়ি ঝরে পড়ে, ফুল বড় হয় না, ফুলও গাছের পাতার উজ্জ্বলতা হারিয়ে যায়। তার জন্য এমন একটি পুষ্টির সংমিশ্রণ পিজিআর দিন, সেই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলি থেকে গাছকে ভালো রাখতে পারবে এবং আশাতীত গাছে ফুল পাওয়া সম্ভব হবে। যেমন এর মধ্যে আছে NPK সহ মাইক্রো নিউট্রিয়েন্ট, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, মনিবডেনাম, আয়রন, ক্যালসিয়াম। আর এর সঙ্গে রয়েছে এমনই কিছু পুষ্টির সংমিশ্রণ যা গাছের শিকড় বাড়াতে এবং গাছে অফুরন্ত কুঁড়ি আনতে এবং কুঁড়ি হতে ফুল ফোটাতে সাহায্য করে থাকে। এটি গাছে মাসে একবার প্রয়োগ করলে এই সমস্ত ঘাটতিগুলি গাছের মিটে যায়, তাই গাছে ফুল নিতে কোনো অসুবিধা হয় না। আমরা জবা গাছগুলিকে স্নান করিয়ে খাবার দেওয়ার পর গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বড় হয়ে থাকে, নতুন শাখা পোশাকা ছাড়ে, গাছে কুঁড়ি আসে, ফুল ফুটতে আরম্ভ হলো। কিন্তু বাদ সাথে ওয়েদার, সূর্যের দেখা নাই, কুয়াশা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে থাকে, গাছে রোগ পোকা এবং পোকার আক্রমণ ঘটতে পারে। তাই কখনো গাছে ছত্রাক আরম্ভ হবে, চোখে পড়বে গাছের পাতা হলুদ হচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, গাছের কচি পাতা ও কুঁড়িগুলি পোকায় নষ্ট করছে, তারপর কীটনাশক প্রয়োগ করব, কখনোই করবেন না। ভালো গাছ আছে এবং যাতে এভাবেই গাছগুলি ভালো থাকে তার জন্য প্রথম ও দ্বিতীয় তৃতীয় পরিচর্যা করার পরপরই যাতে গাছে কখনো রোগ এবং পোকামাকড় না লাগতে পারে তার জন্যই ছত্রাকনাশক কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। সাপ ছত্রাকনাশক জানুয়ারি মাসের প্রথমেই একবার দিয়ে দিন এবং একটি এমন কীটনাশক দিন যাতে করে সমস্ত পোকামাকড় মারা পড়ে বা 1 মাস গাছে পোকামাকড় না বাসা বাঁধতে পারে। এই কীটনাশকটি খুবই ভালো, বারবার দিতে হয় না, একবার দিলেই প্রায় 1.5 মাস গাছে পোকামাকড়ের কোনো ক্ষতি করতে পারে না। যাদের পক্ষে সম্ভব নয় তারা 7-10 দিন ছাড়া ঘরের তৈরি জৈব ছত্রাকনাশক কীটনাশক তৈরি করে গাছে দিন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যেটা আপনাদের পক্ষে সহজ হবে সেটা তৈরি করে দিতে পারেন। যদি আমরা জানুয়ারি মাসে জবা গাছগুলিতে এইভাবে সামান্য পরিচর্যা করে নিই তাহলে সব সময় জবা গাছে অতিরিক্ত ফুল ফোটাতে পারবো। আজ এই পর্যন্তই।
পরবর্তী জবা গাছের নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকুন সকলে, সুন্দর বাগান সাধ্যমতো সবাই করুন। নমস্কার।